পরিমণি মা হলো বিয়ের আগেই, বুবলি মা হলো বিয়ের আগেই। পড়বে এটা পড়বে, দেখ কি দেশে এটা পড়ে পড়বেন, কি এতে কি লেখা হজ পালন করে। আচ্ছা দেখতেছি, বুবলি মা হলো বিয়ের আগেই। বুবলিরা জামিন পায়, আলেমেরা জামিন কেন পায় না? আর বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, যিনি ঝুড়িতে করে কারেন্ট বিক্রি করে বেড়ায়, উনি হলেন সিয়াসেত্তা হাদিস, ওনার সব মুখস্থ। সিয়াসেত্তা হাদিস ওনার সব মুখস্থ। আর আমার দেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন, তিনি তো একবার বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এই যে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুল আল্লাহ শুরু ভালো করে পড়তে পারে, আয়তল কুরসি মুখস্থ আছে। আর আমার দেশের মুসলিম দেশের নেতারা কুল আল্লাহ শুরু তো দূরের কথা, কালেমা তৈয়ব বল। তবে হ্যাঁ, ওনারা মাঝে মাঝে নামাজ সাতক তো পড়ে। তারপর ওই যে আর একজন আছে, উনি নাকি 40-50 টাকা তাহাজ্জুদ কি বলে নফল নামাজ পড়ে। মিথ্যা কথা বলতে বলতে এত নিচে নেমেছে, যারা যখন মিথ্যা কথা বলে শয়তানও সেই এলাকা থেকে পালাই চলে যায়। শয়তানকে আমার সেই যে বড় শয়তান মনে আমার থাকার দরকার, তুই বললি তাই আমি আসবো। আসহাবে রাকিম, 3 যুবকের এক যুবক পাথরটা যখন সরে না, মনে আসো তো আপনাদের, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি, অস্ত আপনাদের মুখস্থ। 3 যুবক পাথরটা যখন সরে না, এক যুবক বলতেছে মালিক আমি আমার এক চাচাতো বোনের প্রেমে পড়েছিলাম, বোনটারে চেয়েছিলাম বিয়ের আগে একসঙ্গে থাকবো, কিন্তু বোনটা মোটে সময় দিতে চাই না, বোনটা মোটে সময় দেয় না। একদিন সময় পাইলাম, বোনটা আমারে বললো 100 টাকা দিতে হবে, আমি টাকাও জোগাড় করলাম, নির্জন কামরায় চলে গেলাম, সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলাম। এরপরে এখনই সুযোগ, এখনই সুবর্ণ সুযোগ, আমি আর বোনটা ছাড়া আর কেউ নাই। সুন্দর চেহারার নারী একা একা পেয়ে গেছি, আর কেউ আমার পাশে নাই, প্রতিবন্ধকতা করার মতন কেউ নাই। আমি বোনটার সামনে চলে গেলাম, বোনটার কাপড় চোপড় কিছুটা আলগা পালগা করে ফেললাম, এখনই আমরা অসৎ কাজে লিপ্ত হব। তখন ওই বোনটা বললেন ইত্তাকুল্লাহ, ও আমার ভাই নির্জন কামরার ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই, কিন্তু তোমার আর আমার মাঝখানে আর একজন আছে, তিনি কে? সেই আল্লাহরে ভয় করো। বিয়ের আগে জেনায় লিপ্ত হয় না, বিয়ের আগে ব্যভিচারে লিপ্ত হয় না, ব্যভিচারের শাস্তি বড় কঠিন শাস্তি ভাই, এই জেনায় লিপ্ত হয় না। দয়া করে তুমি আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দাও। এই কথা শোনার পরে ও আমার রব, আমার বোনটার হাতের ভিতরে টাকাটা ঢুকাই দিয়ে আমি চলে আসলাম। এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তোমার ভয়ে দিলের ভিতরে ছিল বলে অন্যায় কাজ করিনি। এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে রে মালিক, দয়া করে তুমি আমাদেরকে এই কামরা থেকে বাইর করে দাও। এর নাম হলো মুত্তাকি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মুত্তাকি যুবক আর যুবতী যদি আমার দেশে তৈরি হয়ে যায়, আমার দেশে কোনো মানুষ ধর্ষিত হবে না। সেদিন হয়তো খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশেই কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাকার, দুর্নীতি হাহাকার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে।
একাকিনী রমণী নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, একটু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা